ইরানের সাথে নতুন করে সংঘাতে জড়ালে ইসরায়েলকে একাই পরিস্থিতি সামলাতে হবে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট সতর্কতা বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর দুই পক্ষই আক্রমণ বন্ধের ঘোষণা দেওয়ার মাঝেই সোমবার ট্রাম্পের এই হুঁশিয়ারি সামনে এলো। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এবারই প্রথম দেশ দুটি সরাসরি একে অপরের উপর হামলা চালায়। নেতানিয়াহুর উপর ক্রমশ বিরক্ত ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে উভয় পক্ষকে গোলাগুলি বন্ধের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, মূর্খতা বাধা না হলে শান্তির জন্য চূড়ান্ত আলোচনা সফল হবে। এছাড়াও গণমাধ্যমের খবর অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে ফোন করে যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেন, বিবি, আপনার সতর্ক থাকা উচিত, না হলে খুব শীঘ্রই আপনাকে একাই লড়তে হবে। সম্প্রতি বেরুটে ইসরায়েলি বোমাবর্ষণের জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ট্রাম্প রবিবার সন্ধ্যায় নেতানিয়াহুকে প্রতিশোধ নিতে নিষেধ করলেও সোমবার ভোরে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে পাল্টা আঘাত হানে। জবাবে ইরানও হাইফার একটি স্থাপনা ও দুইটি ইসরায়েলি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। এদিকে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বৃদ্ধির জন্য ওয়াশিংটনকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র যেহেতু যুদ্ধবিরতি আলোচনার একটি পক্ষ, তাই হরমুজ প্রণালীতে জাহাজ আটক বা দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার যে কোনো উপায়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তারাই সরাসরি দায়ী। জাহিদুল ইসলাম চয়ন, গ্লোবাল নিউজ ডেস্ক।